গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে 2-3 দিন ব্লগ দিতে পারিনি, কারণ এক্সাম ছিল, মেয়েদের পরীক্ষা এসে গেছিলো বলেছিলাম। ওই জন্য ব্যস্ততার কারণে বা পড়ানোর কারণে আমি ব্লগ দিতে পারিনি। আর আজকে হচ্ছে এপ্রিল মাসের 10 তারিখ, ইংরেজি 10 তারিখ, আর বৃহস্পতিবার। আজকে একটা ছুটির দিন আছে, মহাবীর জয়ন্তী না কিছু একটা আছে, ওই জন্য ছুটির দিন। আর আজকে হচ্ছে এখন চৈত্র মাস, আর আমাদের বাড়িতে চৈত্র মাসে লক্ষ্মী পুজো হয়। বাংলাদেশের এটা নিয়ম ছিল, সেই হিসেবে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই ওরাও মেনে আসছেন, আর এখন আমিও মানছি। বাড়িতে লক্ষ্মী পুজো রয়েছে, ওই জন্য ঘর বাড়ি সব পরিষ্কার করছি। পুজো হবে, আমার শ্বশুরমশাই পঞ্জিকা দেখে বলে দিয়েছেন যে টাইমটা কতটার মধ্যে রয়েছে, 11টা পরে রয়েছে পুজো। তাই সেইভাবে ঠাকুরমশাইকে বলা হয়েছে আসতে, ওইভাবেই আসবেন। আর এখন সকাল 8টা বাজে, আমি ঘরের কাজকর্ম সব গুছিয়ে নিচ্ছি। আর আজকে স্কুলের পরীক্ষাও নেই, ছুটি আছে, কালকে পরশু দিন 2 দিন পরীক্ষা আছে। আর ওই জন্য আমি এখন নিচের ঘরগুলো সব মুছে, ঝাড়ু টাড়ু দিয়ে মুছে গুছিয়ে সব রেখে এসেছি। আর উপরের ঘরটা এখন মুছে নিচ্ছি। উপরের ঘরটা মুছে নিয়ে তারপরে রান্নাবান্না আছে, কিছু করব, স্নান করে নেব। রান্নাবান্না করে নিয়ে তারপরে স্নান করব, ঘরটার মুছে নিচ্ছি। আর তারপরে পুজোটাও তোমাদের সাথে দেখাবো। দেখো, এই যে ঘর মোছা আমার হয়ে গেছে, আর ওই অল্প কিছু জামা কাপড় ছিল সেইগুলো এখন কেচে নিলাম। আর এই যে বাড়িতে নিম ফুল হয়েছিল, সেটাই পাড়া হয়েছিল, নিম পাতা আর নিম ফুল, সেটাই রোদ্রে দিয়েছিলাম। আর এখন রান্না করে নেব, ঝপঝপ রান্না করে নেব, তারপরে ঠাকুমশাই তো এসে যাবে। এই যে দেখো, ছায়া পড়ে গেছিলো, রোদ্রে দিয়েছিলাম। অল্প কিছুটা নিম ফুল হয়েছে, প্রায় ভালোই হয়েছে। এটা এখন অর্ধেকটা রান্না করব, আর অর্ধেকটা থাকবে, অর্ধেকটা এই যে অল্প 1 মুঠ মতন রান্না করব। আর এখন ঝপঝপ করে রান্না করে নিই। এই যে দেখো, স্নান করে এসেছি রান্না করতে, যেহেতু ঘরটার মুছেছিলাম, তো ওই জন্য আবারও একবার স্নান করতে হবে, কেননা রান্নাবান্না করার পরে পুজোতে বসবো, পুজোতে সেই সময় আর একবার স্নান করতে হবে। আর এখন কোনো রকমের স্নানটা সেরে এখন রান্না করতে এলাম। এই যে, আর পুজো তো বাড়িতে পেঁয়াজ রসুন খাবো, কিন্তু মাছটা ঠিক খাওয়া হবে না। আজকে সয়াবিনের তরকারি করব, আর একটু আমের টক করব, নিম ফুল ভাজা, ডাল, আলু ভাজা, এইগুলোই করব। নিরামিষের মধ্যেই আজকে করব, যেহেতু ঝপঝপ রান্না করে নিয়ে পুজোয় বসতে হবে, ওই জন্য পুজোর জোগাড় রয়েছে। আর আমার শাশুড়ি মা আজকে সকাল থেকে পুজোর জোগাড় করছেন, আর আমি তাই জন্য ঝপঝপ করে রান্নাটাও করে নিই। এই যে এখন রান্না বসিয়ে দিয়েছি, আর এই সয়াবিনটা বসিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ অল্প কেটে নিলাম, পেঁয়াজ দিয়ে পেঁয়াজ রসুন দিয়েই ওই সয়াবিনটা রান্না হবে, আর ওই জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর আমি আজকে কেটে কুটে গুছিয়ে আনতে পারিনি একবারে, যেহেতু তাড়াতাড়ি করতে হচ্ছে, আর ঘরে অনেক কাজও ছিল, ঘরদোর পরিষ্কার করা, সব সময় মতন করার ব্যাপার ছিল, ওই জন্য সব করে নিয়ে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজ রসুনটা কেটে নিচ্ছি, তারপরে মশলাটা মিক্সিতে বেটে নেব, নিয়ে আমার রান্নাটা করে নেব। ওই জন্য সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি, অন্যদিন সব তো কেটে নিয়ে আসি, আজকে আর কাটা হয়নি। এই যে আমি এখন কেটে নিচ্ছি, নিয়ে ঠাকুরমশাই কখন এসে যাবে এইটাই একটা টেনশান রয়েছে। আর আমার শাশুড়ি মাকে বলেছি যে পুজোর থালা বাসনগুলো মেজে টেজে ধুয়ে টুয়ে গুছিয়ে রাখতে, তারপরে দুজনে গিয়ে হাতে হাতে ফল আর ওই সব যেগুলো তৈরি করতে হয় পুজোর জিনিস, সেগুলো তৈরি করে দেব। ওই জন্য আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। তাহলে রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে আসছি বন্ধুরা।
দেখো আমরা রান্না বসিয়েছি, এক পাশে আলুটা ভেজে নিচ্ছি, সয়াবিনের আলুটা ভেজে নিচ্ছি, আর এক পাশে টক বসিয়েছি। আমের টকটা হবে, পাতলা জলের মতন টকটাই করি, কেননা এখন যেহেতু খুব গরম ওই জন্য পাতলা টকটা খেতেই হয়। আর এই দেখো এখনও পেঁয়াজ রসুন ছাড়াচ্ছি, এখনও কিছুই করা হয়নি। আলুটা কোনো রকমে কেটে নিয়ে এসেছিলাম, সেটাই ভাজা বসিয়েছি, সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি, একটু ভাপিয়ে নিয়েছি, আর তারপরে পেঁয়াজ রসুন এইগুলো কাটতে কাটতে তো অনেকটা সময় লাগে, সেই জন্য রান্না বসিয়ে দিয়ে আর সব রান্না হয়ে যাবে এর মধ্যেই। আর এই দেখো নিম ফুলটাও ভেজে নিচ্ছি, নিম ফুলটা লাস্টে দিয়েছি, নিম ফুলটা ভাজা হয়ে গেলেই সব গুছিয়ে রাখবো, এরপরে পুজোয় যাব। এই যে দেখো আমার বন্ধুরা রান্না হয়ে গেছে, সয়াবিন আলু দিয়ে একটু অল্প ঝোল রেখেছি, আর এই যে আমের টক, ডাল, আর এই যে নিম ফুল ভাজা, আর আলু ভাজাটা তোমাদের সাথে দেখাতে পারিনি, আলু ভাজাটা বের করতেই মনে ছিল না, সব করা হয়ে গেছিলো। আর এই যে আবার স্নান করে এখন চলে এসেছি পুজোয়, ঠাকুরমশাই এসে গেছে, এই যে আমি এখানে বসে রয়েছি, আর পাশের বাড়ির পুচকেটা নিয়ে এসেছে, নিয়ে সবাই মিলে একসঙ্গে বসে আনন্দ হচ্ছে। আর এই যে ঠাকুরমশাই এসে গেছে, তার মধ্যে আমার শাশুড়ি মা ফল টল আমি দুজনে মিলে কেটে ফেলেছি, শাশুড়ি মা সব গুছিয়ে ফেলেছিল, আমি শুধু এসে স্নান করে এসে ফলটা কেটেছি, আর সব উনি গুছিয়ে ফেলেছিল। আর ঠাকুরমশাই এসে আসা মাত্রই পুজোয় বসে গেছে। এই যে তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর চৈত্র মাসের লক্ষ্মী পুজো, তা বন্ধুরা, প্রসাদ সবাইকে।